বসলাম যারে বাঁধন ছিঁড়ে গেল দূরে ডাকা শিলে যেতে হবে ডাকা শিলে যেতে হবে মাটির ঘরের বিছানায় মিছে কেন কাঁদি আমি বন্ধুর লাগিয়া মনরে মিছে কেন কাঁদি আমি বন্ধুর লাগিয়া ভবের হাতে আসা যাওয়া মিছে রে তোর বেচা কেনা ভবের হাতে আসা যাওয়া ভোলাম হিয়া ভবের হাতে আসা যাওয়া মিছে রে তোর বেচা কেনা দমের ঘরে মোমের আলো দমের ঘরে মোমের আলো কাদাই শুধু নিরালায় মিছে কেন কাঁদি আমি বন্ধুর লাগিয়া মনরে মিছে কেন কাঁদি আমি বন্ধুর লাগিয়া বলো মায়ায় ভরা এ সংসারে মায়ায় ভরা এ সংসারে কেউ আসে কেউ যায় রে ফিরে মিছে কেন কাঁদি আমি বন্ধুর লাগিয়া মনরে মিছে কেন কাঁদি আমি বন্ধুর লাগিয়া মালা তুমি বুঝি ওই চাষার ছেলের জন্য কাঁদছো? আমি যদি কাঁদি তাহলে তোর কি? আমার কিছু না, আমি বলছিলাম কি এখনো সময় আছে সেই চাষার বাচ্চাটাকে ভুলে গিয়ে আমাকে বিয়ে করতে রাজি হয়ে যাও। না না, আমার যদি জীবন চলেও যায় তবু যে আমি তাকে ভুলতে পারবো না। তাহলে তুমি আমার প্রস্তাবে রাজি নও? আমি তো বলেছি আমি তোমার প্রস্তাবে কখনোই রাজি নই। আমি বলছি ভালো ভালো এখান থেকে চলে যাও। আরে চলে তো যাবই, তুমি এক চাষার বাচ্চার গলে স্বয়ম্বর সবাই বরমাল্য দিয়েছিলে, তখনই তুমি আমাকে অপমান করেছিলে। আজকে এই সুযোগে আমি সেই অপমানের প্রতিশোধ তোমার ইজ্জত হরণ করে আদায় করে নেব। ছেড়ে দাও ভাই, ওই ছেড়ে দাও না, না। কোনো কথা আমি শুনতে চাই না। আমি যা চেয়েছি তা আদায় করে তোমাকে আর আমার বিয়ে করার প্রয়োজন নেই। আমি তোমার সর্বস্ব কেড়ে নেব। আয় চাইছো আমার কাছে, কাছে এসো। হাই গো ছেড়ে দাও ছেড়ে দাও সেনা ছেড়ে দাও মহারে ছেড়ে দেবো। ইয়া মহারে হরণ করিলে ঠেকবে খোদার কাছে গো ঠেকবে খোদার কাছে। সেটা পরে দেখা যাবে। আমি যা চেয়েছি তা আদায় করে নেব। আমার অপমানের প্রতিশোধ আমি নেব। হাই গো কি অপরাধ পাইয়া তুমি হরণ
করবে মোরে। অপরাধ স্বয়ম্বর সবাই, তুমি আমাকে অপমান করেছিলে, সে জবাবটাই আজ আমি তোমাকে দিয়ে দেব। ছেড়ে দাও গো, ছেড়ে দাও গো, ছেড়ে দাও মারে গো, ছেড়ে দাও মারে। নাই। হাই গো হাতে ধরি পায়ে পড়ি, ছেড়ে দেওয়া মারে। আমাকে হরণ করিলে ঠেকবে খোদার কাছে গো, ঠেকবে খোদার কাছে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। মনে হচ্ছে জাহাপনার দিকে আসছে, আবার তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। সেদিন সেদিন আমি তোমাকে বুঝিয়ে দেব এই সেনাপতি খসরুকে অপমান করার শাস্তি কত ভয়ঙ্কর। হে খোদা, তুমি বলে দাও এখন আমি কি করব? আমি কেমন করে এই জ্বালা থেকে রক্ষা পাবো? না না, আমি আমি চলে যাব। আমি এই প্রাসাদ ছেড়ে আমি অনেক দূরে চলে যাব, অনেক দূরে। কোথায় যাচ্ছিস মালা? কে? এ কি পিতা? পিতা? কে তোর পিতা? পিতা আমি? না না না, হ্যালো। আমি তোর পিতা নই। পিতা তোর মুখে যে আমি আর পিতা ডাক শুনতে চাই না। না পিতা, পিতা গো, এ কি বলছেন? আপনি যে আমার আমার পিতা, আর আমার অপরাধ ক্ষমা করুন পিতা। না না না, তুই আমার মাথায় যে কলঙ্কের বস্ত্র তুলে দিয়েছিস না তা কোনোদিন ক্ষমা হতে পারে না। না না পিতা, আমি আমি তোর হাতে ধরছি, তোমার ভয়ে পড়ছি। তুই একটি চাষার গলে মালা দিয়ে আমার বংশের আভিজাত্য অপমান করেছিস। না পিতা, চাষা বলে কি সে সে কি মানুষ নয় পিতা? চুপ কর পাপিরসি, আমি এখনই তোকে গলা টিপে শেষ করে দেব। না পিতা, আমায় ছেড়ে দাও পিতা, পিতা। একই একই, আমি আমি তোকে হত্যা করলাম। আহ, আমি খুন করেছি, আমি পাপী, আমি খুনি, আমি মহা খুনি। আমি খুনি, আমি পাপী, খুনি। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। একই এখানে মৃতদেহ পড়েছে কেন? মনে হয় কি যে কে 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 আপনি? আমি একজন সংসার থেকে ফকির। আপনি আপনি আমায় কেন বাঁচালেন বাবা? মৃত্যু মৃত্যু যে আমার ভালোই ছিল। না রে মা না, তোর যে বাঁচতে হবে। কিন্তু বাবা, আমার যে এখন কেউ নেই,
আমি কার কাছে যাব? ওই সোজা পথে চলে যা, তবে তবে তুই সবকিছু খুঁজে পাবি। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। এ কি? কোথায় যেন হারিয়ে গেল বাবা। কিন্তু বাবা যা বলে গেল, সোজা এই পথে যা। তাহলে তাহলে আর বিলম্ব না করে আমি চলে যাব, আমি চলে যাব। কোথায় যাবে মালা? আমি জানি না কোথায় যাব। আমি আর এমন রাজীব প্রাসাদে এই অট্টালিকায় থাকতে চাই না। আমি চলে যাব। আমি আমি গ্রামের কোথায়? ও কথা বলিস না মালা, কেন? আমি তোকে কোথাও যেতে দেব না। আমাকে বাধা দিও না মা। আমি যে আজ তোমাদের বাধা মানব না। আমি জানি যাকে আমি মন দিয়েছি, আমি যাকে ভালোবেসেছি, আমি তাকে ছাড়া কোনোদিন অন্য কাউকে। নায়ক মতি তাড়াতাড়ি আসো। কিন্তু নায়ক তাই- মতি শান্ত, তাই আমার- শান্ত তাড়াতাড়ি চলে এসো। আমায় চলে যেতেই হবে মা। এছাড়া যে অন্য কোনো পথ নেই। না, আমি যে তোর গর্ভধারিণী মা, মাগো, আমাকে ত্যাগ করে কেমন করে যাবি রে মা? তোর বিরহ যে আমি কেঁদে কেঁদে মরে যাব মালা। আমি কিছুতেই তোকে হারিয়ে বাঁচতে পারবো না। ও কথা বলো না, আর দুঃখ করো না মা। তুমি তুমি শুধু মনে করবে আজ থেকে তোমারও মালা মরে গেছে মা। তোমার মালা মরে গেছে, আর তোমাকে কোনো দিন মালা! জ্বালাতন করতে আসবে না। তুই আজ রাজকন্যা, কোন এক রাজ প্রোগ্রামের বিয়ে প্রোগ্রাম আসবে মালা। তুই তুই আমার অনুরোধটুকু রক্ষা কর মালা। ওই চাষার ছেলেটাকে তুই ভুলে যা মালা। তুই তোর নিজের জীবনটাকে ধ্বংস করে দিস না মালা। মাগো, তুমি কি জানো ওই চাষার ছেলেকেই আমার ভালো লেগেছে মা। আমি যে সব জেনে শুনেই তাকে ভালোবেসেছি। আর আর এখন আমি তার সাথে বেইমানি করতে পারবো না মা। মালা, হ্যাঁ মা, আজ থেকে আমাকে তোমরা ভুলে যাও মা। তাহলে মালা তুমি আমার কথা শুনবে না? সম্ভব নয় মা। আমি চাষারের ছেলেকে ভালোবেসে তার গলে যে আমার হৃদয়ের মালা পরিয়েছি মা। এখন সে ভিখারি হলেও সে যে আমার স্বামী মা। তাই পিতা মাতার মন খুশি করতে আমার স্বামীর সাথে আমি প্রতারণা করতে পারবো না। আমি চলে যাচ্ছি মা। তোমরা আমাকে ভুলে যাও মা। তোমরা আমাকে ভুলে যাও মা। তোমরা আমাকে ভুলে যাও। মালা, তোমরা কে আছো? মালাকে ফেরাও।
হাই খোদা, এখন আমি কি করি? একদিকে রাজকন্যা মালা, আর একদিকে সর্দারের মেয়ে লাইলা। এখন আমি কোন দিকে রক্ষা করব? তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও। স্বামী স্বামী, আমাকে কেন খুঁজছো লাইলা? তুমি একা একা বসে বসে কি ভাবছো স্বামী? আমি ভাবি তুমি দিন রাত জন্য কি বসে বসে চিন্তা করো। বলো না তোমার কি হয়েছে? তা তুমি বুঝবে না লাইলা, আমি যে কিসের জ্বালায় জ্বলছি সেটা আমার অন্তরেই বুঝি। তুমি বুঝবে না মালা। আমি যে সবকিছু বুঝি স্বামী। আমি জানি তুমি যে কেন আমাকে ভালোবাসো না, সবকিছু তো আমি বুঝি স্বামী। ঠিক আছে, আমিও সর্দার কন্যা লাইলা। আমি বাপজিকে বলি, তোমাকে যদি আমি শাসন না করিয়েছি তবে আমি বাপের বেটি নই। অযথাই তুমি রাগ করছো লাইলা। তোমাকে ভালো না বেশি আর কাকে ভালোবাসবো বলো? এখন যে তুমি আমার স্ত্রী। সত্যি? হ্যাঁ সত্যি। এসো লাইলা, আমার কাছে এসো। স্বামী, ওগো স্বামী, ওই বন থেকে চলো না আমরা দুজন গিয়ে হরিণ শিকার করে আসি। অনেক দিন হলো আমরা দুজন শিকার করতে যাই না। চলো স্বামী। ঠিক আছে, তাই চলো। তাই চলো। চলো। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা ধৈর্য সহকারে আমাদের নাটক উপভোগ করেছেন। আমি পরিচয় করে দিচ্ছি, এ শান্ত, বাড়ি মেলন্দ। এখনো আমাদের অতিথিবৃন্দ, আমাদের উদ্বোধক জনাব সেলিমুর রহমান সেলিম, মিলন, শামীম, গিয়াসউদ্দিন, আমাদের আমন্ত্রিত মেহমান গোরাদা বিনয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আব্দুর রশিদ মাস্টার সহ এখন উপস্থিত আছেন। এখন আমি আসলে বই প্রায় শেষের দিকে, এই শান্তর একটা গান রিকোয়েস্ট আছে শোনার জন্য, শর্ট করে একটা গান গেয়ে চলে আসবা, বই শেষ করে দেব। হ্যালো হ্যালো জি, হ্যালো। হ্যালো। দুটি মনে লেগে গেছে জোড়া, তাই বুঝি? দুটি বুকে একই জ্বালা পোড়া, প্রেম এমনই তো হয়, এমনই তো হয়, প্রেম এমনই তো হয়, এমনই তো হয়। ছোট্ট এমন আর এত বড় প্রেম ফুরাবে না এ জীবনে জানি। ছোট্ট এমন আর এত বড় প্রেম ফুরাবে না এ জীবনে জানি। ওপারে গিয়ে আবারও তোমায় নেব যে আমার কাছে টানি, তোমারই প্রেমে প্রাণটা পাতায়, তোমারই প্রেমে প্রাণটা পাতায়, আমারই জীবন যেন মোরা, দুটি বুকে লেগে গেছে জোড়া,
প্রেম এমনই তো হয়, এমনই তো হয় প্রেম, এমনই তো হয়। হৃদয়ে তোমার আমি বসতি করে মন চাই সারাক্ষণ রাখি। হৃদয়ে তোমায় আমি বসতি করে মন চাই সারাক্ষণ রাখি। ওপারে গিয়ে আবারও তোমায় দেব যে আমার কাছে টানি। তোমারই প্রেমে প্রাণটা বাতায়, আমারই জীবন যেন পোড়া। দুটি বুকে লেগে গেছে জোড়া, দুটি মনে একই জ্বালা পোড়া প্রেম এমনই তো হয়। বেহুলা শারমিন মঞ্চে আসো, নায়িকা শারমিন। সম্মানিত দর্শক মন্ডলী, বেহুলা শারমিনের আসলে সে লেভেলের গান ভালো গায়। এখন কি যাত্রার গান দেবো না বিচ্ছেদ দেবো? বিচ্ছেদ, বিচ্ছেদ। অনুভব থাক। কি গান দেবা? কি গান দেবা? কি গান? কি গান দেবা? এই, ভাই আমাদের না, আমাদের গানের অধিকারী বিলাল উদ্দিনের একটা রিকোয়েস্ট আছে। শারমিনদা সেই আনছে, এখন বিলাল ভাইয়ের একটা হলো রূপান বইয়ের গান, তারপরে সাগর ভাষা, তারপরে সাগর ভাষা। আগে রূপানের একটা গান হবে, তারপরে সাগর ভাষা। সবাই চুপ, এই এক সাইডে হয়ে বসো, ওই যে নেতারা দেখবো। অনুভব, অনুভব। হ্যাঁ, প্রথম হবে রূপবানের গান, পরে সাগর ভাষার গান। হ্যাঁ, কয়রে শ্যাম বন্ধুর কাছে অবলামি নতি করি কন্দ শেপি রীতি গেলি বন্ধু ছাহারি রে। অবলামি নতি করি কন্দ শেপি রীতি গেলি বন্ধু ছাহারি রে। ওরে বন্ধু
রে প্রেম হলে আমি পড়ি তো আরো ছলো নাই বৈশাই আমি কান্দি রে হায় কাঁচা চুলার ভেজা লাগে রে প্রেম বলে আমি পড়ি দোয়ার ছলো নাই বৈশাই আমি কান্দি রে ওরে বন্ধু আমার সে বড় মোহনবাসী বাজায়া যায় রে ওরে বন্ধু আমার শ্যামল মোহনবাসী বাজায়া যায় রে প্রাণ বন্ধু রে আমি তখন ছিলাম রান্না ঘরে রে হায় আমাদের এই সুপিরিতে যে জনা কই রাছে ক্ষতি ধর্মে জানি তাহার বিচার কহা হায় আমাদের এই সুপিরিতে যে জনা কই রাছে ক্ষতি ধর্মে জানি তাহার বিচার কহা রে রে ওরে বন্ধুর বাড়ি নারকেল গাছ ধরে নারকেল 12 মাস রে ওরে বন্ধুর বাড়ি নারকেল ধরে নারকেল 12 মাস রে প্রাণ বন্ধু রে আমার বাড়ি আছে পাকা রে হায় কয়রে শ্যাম বন্ধুর কাছে অবলামি নতি করি বন্ধ সে পিড়িত
আহারে রে। না 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 উপরে না, এই না, এটা বুঝেন। এখন ছাড়বেন, একটু ভিতরে যাও। না আরেকটা হবে পরে, একটু ভিতরে যাও। না একটু রিকোয়েস্ট আছে, আপনি ভিতরে যান, পরে আবার আসবা শারমিন। যাও। এই ওর নাম কি, নর্তকীর নাম কি? আসো আসো আসো। নৃত্যের পরে আবার গান হবে শারমিনের। শারমিনকে বকশিস দেবে আজকের উদ্বোধক। এই নাচ নিয়ে আসো তাড়াতাড়ি। না না না